ভারতের ৮৬তম সংবিধান সংশোধনী অনুসারে শিক্ষার অধিকারকে বাধ্যতামূলক করা হয়। আর এর উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা শিশু যেন বিদ্যালয় শিক্ষায় আগ্রহী হয়। এই লক্ষ্য পূরণের লক্ষ্যেই ভারতের শিক্ষা মন্ত্রণালয় ভারতের জাতীয় শিক্ষানীতি ২০২০-এর অধীনে নিপুণ ভারত মিশন চালু করেছিল। এই স্কিমটি প্রতিটি শিশুকে গ্রেড 3 শেষ নাগাদ মৌলিক সংখ্যা শিক্ষা এবং সাক্ষরতা অর্জন করবে, এটাই এর উদ্দেশ্য। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন শ্রী অভিজিৎ সমাজপতি, ওএসডি বিদ্যালয় বুনিয়াদী শিক্ষা অধিকার। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত। স্যার, প্রথমেই আপনার কাছে জানবো যে নিপুণ মিশনটা কি? নিপুণ মিশনটা জানতে হলে আমরা যদি নিপুণ ওয়ার্ডটার যদি আমরা পুরো অর্থটা বুঝে ফেলি, তার মানে আমার নিপুণ মিশনটা আমার হয়ে যাচ্ছে। নিপুণ এন মানে হচ্ছে ন্যাশনাল, আই ফর ইনিশিয়েটিভ, মানে ন্যাশনাল ইনিশিয়েটিভ, জাতীয় স্তরে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। ন্যাশনাল ইনিশিয়েটিভ কিসের জন্য উদ্যোগ? ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, মানে একটা জাতীয় স্তরে উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে শিশুরা পড়তে শিখবে, বুঝে পড়তে শিখবে। ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি, মানে কি বলছে যে শিশুরা এভাবে পড়াশোনাটা করবে। এটা একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামে শিশুদেরকে এভাবেই আমাদের চালনা করতে হবে যাতে তারা যেই জিনিসটা পড়বে সেই পড়ার সাথে সাথে তারা জিনিসটা বোঝে, যেই অঙ্কটা করবে সেই অঙ্কটা যাতে তারা বুঝে তারা করে। এই নিপুণকে আমরা আবার নিপুণটাকে 5টা ডোমেইনে ভাগ করা হয়েছে। 5টা ডোমেন আমাদের কি কি? এই 5টা ডোমেন আমরা যদি বুঝি তাহলেই আমাদের একটা নিপুণ মিশনটা আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আগেই আমরা বলছিলাম যে 2026-27-এর মধ্যে আমাদের এই টার্গেটে আমাদের পৌঁছাতে হবে। তো আমাদের 5টা ডোমেন, প্রথম যে ডোমেনটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি, মানে বাচ্চাদের ল্যাঙ্গুয়েজে তার দক্ষতা অর্জন করতে হবে। নেক্সট আমাদের যে সেকেন্ড ডোমেইন সেটা হচ্ছে নিউমারেসি, মানে অঙ্কটা সে বুঝে অঙ্কটা করবে এবং অঙ্কে সে দক্ষতা অর্জন করবে। তারপর কি, প্রত্যেকটা বাচ্চার যেটা উচিত কগনিটিভ ডেভেলপমেন্ট হওয়া উচিত। আমরা সকলেই জানি যে ছোট বয়সেই কিন্তু বাচ্চাদের মস্তিষ্কের মধ্যে মেজর ডেভেলপমেন্ট গুলো হয়ে যায়। তো এই জন্যে যে আমাদের যেই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 মেইন ফোকাসটা কিন্তু দিয়েছে এই আমাদের এই প্রথমের যে বিগিনিং যে ইয়ার্সটা ফ্রম দ্য 3 years to 9 years, এই 3 থেকে 9 বছরের মধ্যেই কিন্তু বাচ্চার মস্তিষ্কের, একটা মানুষের মস্তিষ্কের প্রায় 80-90% বিকাশ ঘটে। তো তার মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্ট লাগবে। আমরা তো সমাজে আমাদের যে ফোর্থ যেটা প্যারামিটার, সমাজে আমরা অনেক শিক্ষিত মানুষ পাই, কিন্তু তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতাটা কতটুকু থাকে? অনেকের মধ্যেই থাকে না। কিন্তু আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে এদের মধ্যে যাতে এই সামাজিক দায়বদ্ধতাটা থাকে সেটার জন্য হচ্ছে ফোর্থ প্যারামিটারটা, যেটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। একটা শিশুর যাতে ছোটবেলার থেকেই সমাজের প্রতি এবং তার যে ইমোশনাল যে তার ডেভেলপমেন্টটা, তার স্তরে স্তরে তার যাতে এই ইমোশনাল ডেভেলপমেন্টটা হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য ফিজিক্যাল অ্যান্ড মোটর ডেভেলপমেন্ট, মানে তার যদি হেলথ অ্যান্ড ওয়েলবিংটা আমার যদি ঠিক থাকে, তার শারীরিক দক্ষতা বাড়বে, তার সে শারীরিকভাবে তার বৃদ্ধি হবে। তো এই কটা জিনিস আমি যদি একটা জায়গায় আনি তাহলে আমি বলবো যে নিপুণ গোলটা কি? নিপুণ হচ্ছে একটা বাচ্চার অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য নিপুণ মিশনটা চলছে। মানে এটা কোন ক্লাসের জন্য কার্যকরী? নিপুণ মিশন যেটা আমাদের ভারতবর্ষের সবাই আমরা জানি নিপুণ ভারত হিসাবে জানে, এবং আমরা ত্রিপুরাতে এটাকে কন্টেক্সচুয়ালাইজ করেছি। কন্টেক্সচুয়ালাইজ করে এটাকে আমরা বলি নিপুণ ত্রিপুরা। সেই নিপুণ ত্রিপুরা আমাদের বাল ভাটিকা, আমরা যেটা আগে আমরা সাধারণত জেনে থাকি নার্সারি, এই নার্সারির থেকে শুরু হয়ে ক্লাস 3 অবধি আগে ছিল, এখন এটাকে মডিফাই করে ক্লাস 2 অবধি করা হয়েছে। তাহলে আমার নার্সারি, KG1, KG2, ক্লাস 1, ক্লাস 2, এই 5 বছর। এই 5 বছরের মধ্যে আমার যে নিপুণের যে টার্গেট, সেই টার্গেটটা আমার পেতে হবে। আচ্ছা, এই যে নিপুণ বাস্তবায়িত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে?
আমাদের কিন্তু আপনারা জানেন যে কোভিডে পড়াশোনার দিক দিয়ে মানে বাচ্চাদের একটা বিরাট লার্নিং গ্যাপ হয়ে গেছিল। তখন থেকেই কিন্তু শিক্ষা দপ্তর বসে নেই, বিভিন্ন যেমন ধরুন বন্দে ত্রিপুরা চ্যানেলে বা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ক্লাস করানো হয়েছে। তো আমরা 2023 সালে আমরা 2022 সালের নভেম্বর মাসে আমরা নিপুণটা আমরা শুরু হয়। তো নিপুণ যখন আমাদের শুরু হয় প্রথম থেকে আমাদের বেশ কয়েকটা মানে উদ্বোধনের আগেই আমরা বেশ কয়েকটা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো আমরা কাজ করে ফেলি। যেমন নিপুণের প্রথম যেটা ছিল যে যখন ক্লাস 1-এ ছাত্ররা আসে, আপনি জানেন যে কিছু বাচ্চারা আসে প্রাইভেট স্কুল থেকে, একটা প্রাইভেট যে কোনো একটা পাড়ার মধ্যে একটা প্রাইভেট নার্সারিতে আছে, সেখান থেকে এসে স্কুলে ভর্তি হলো। আবার কিছু বাচ্চারা আছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ডাইরেক্ট এসে ভর্তি হলো। কিছু বাচ্চারা কিন্তু ক্লাস 1-এ ডাইরেক্ট বাড়ির থেকে এসে ভর্তি হচ্ছে। তো প্রথম ক্লাসেই কিন্তু যখন টিচাররা পাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মের বাচ্চারা আছে, যে প্রাইভেট স্কুল থেকে আসছে সে হয়তো আইদার একটু এগিয়ে থাকবে বা পিছিয়ে থাকবে, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আছে তার স্তর আর প্রাইভেট স্কুলের স্তরটা এক থাকবে না, এবং যে ক্লাস 1-এ আসছে সে তো পুরো একটা নতুন পরিবেশের মধ্যে ঢুকছে। এই সবাইকে একটা স্তরে আনার জন্য আমরা একটা বিদ্যা সেতু মডিউল করেছি। 9 সপ্তাহে মডিউল, 9 উইকস মডিউল, 2 মাস আর 1 সপ্তাহের মডিউল। সেই কোর্সটা প্রথম হবে ক্লাস 1-এ, এবং এটাতে করার সময় আমরা এসসিআরটি, ডায়েট এবং আমাদের যে প্রাইভেট স্কুলসগুলো আছে, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার আছে, সবাইকে মিলে আমরা এই মডিউলটা বানিয়েছি যাতে সবাই যাতে এক প্ল্যাটফর্মে বাচ্চাদেরকে আমরা আনতে পারি। তো প্রথম কাজ যেটা আমরা করেছি এই মডিউলটা বানিয়েছি। পরবর্তী সময় যখন আমার নিপুণটা আমি লঞ্চ করতে যাব, তার আগে আমার কি দরকার, আমার টিচারদেরকে ট্রেন করা দরকার। আমরা প্রথম এইচএমদেরকে ট্রেনিং দিয়েছি, ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে। তারপর আমাদের 8,800-র বেশি টিচারদের আমরা ট্রেনিং করিয়েছি নিপুণের উপর। ট্রেনিং করানোর পরে আমরা যেই জিনিসটা আমরা বুঝতে পেরেছি যে আমাদের একটা হ্যান্ডবুক দরকার, যেখানে ইজিলি দেখতে পারবে যে আমার এইচএম এর কি রোল, ইন্সপেক্টর অফ স্কুলের কি রোল, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কি রোল, সেরকম করে যাতে সবাই বোঝে যে কার কোন দায়িত্বটা আছে, টিচারদের কি রোল, পেরেন্টসদের কি রোল। তো এই সব কটা নিয়ে আমরা একটা বই বের করেছি, এবং এই বইগুলো সবাই কাছে দিয়ে দিই যে যখন আমার প্রোগ্রামটা যখন চলবে তখন যাতে সবাই ওয়েল অ্যাকোয়েন্টেড হয়ে যাতে প্রোগ্রামটায় আমি নামি। এমন না যে আমি হঠাৎ করে একদিন উদ্বোধন করে প্রোগ্রাম নামিয়েছি, ব্যাকগ্রাউন্ডে আমরা অনেক দিন যাবৎ কাজ করে তারপর আমরা এটা আরম্ভ করেছি। নেক্সট যেটা যদি আপনি বলেন যে কি কি কাজ হয়েছে, মানে আমাদের অনেকগুলো কাজ হয়েছে। তারপর যেই মাত্র আমরা ট্রেনিংটা কমপ্লিট করলাম, তারপর আমরা বাচ্চাদের জন্য টিএলএম দিয়েছি। আমাদের 4,226টা স্কুল আছে, সেই 4,226টাতে প্রথমে আমরা প্রত্যেক স্কুলকে 6,000 টাকা করে দিয়েছি টিএলএম কেনার জন্য শিক্ষণ সামগ্রী। তারপর এবার আমরা 10,000 টাকা করে দিয়েছি। এখন আমরা প্রত্যেক স্কুলে সেন্ট্রালি আমরা যাতে সব স্কুলের বাচ্চারা একরকম শিক্ষণ সামগ্রী পায়, আমরা সব স্কুলে আমরা এই টিএলএম দিচ্ছি। এই টিএলএম এর ফলে কি হচ্ছে, মানে খেলার ছলে অ্যাক্টিভিটি বেসড তলে ক্লাসগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। এটাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা টিএলএম কম্পিটিশন করেছি, যেখানে আমাদের এখানে 3,000 টিচার পার্টিসিপেট করেছে, এবং আমাদের অনারেবল সিএম স্যার এই প্রোগ্রামে এসেছিলেন। এসে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে ওনাদের পুরস্কার করেছেন, এবং নিজে এই পুরোটা এক্সিবিশন ঘুরে দেখেছিলেন। তো আমাদের এরকম ধরনের অনেকগুলো প্রয়াস চলছে। টুইনিং অফ স্কুলস আমরা করেছি। টুইনিং অফ স্কুলসটা কি? টুইনিং অফ স্কুলস কিন্তু যে আমাদের অনেকের মনের মধ্যে ধারণা থাকতে পারে যে প্রাইভেট স্কুল বুঝি খুব ভালো, সরকারি স্কুল হয়তো এত না, কিন্তু ভুল। প্রাইভেট স্কুলের টিচারদেরকে আমরা এনেছি সরকারি স্কুলে, সরকারি স্কুলের টিচারদেরকে 2 দিনের জন্য আমরা পাঠিয়েছি প্রাইভেট স্কুলে, যে দেখো তাদের যে গুড প্র্যাকটিস, প্রাইভেট স্কুলেও অনেক ভালো জিনিস আছে শেখার, আমার সরকারি স্কুলেও কিন্তু অনেক ভালো জিনিস আছে শেখার, যাতে দুই পক্ষেরই গুড এগুলো যাতে শেখে। তো এরকম আরো অনেক ধরনের ইনিশিয়েটিভস আমরা নিপুণ ত্রিপুরা সেল থেকে আমরা নিয়েছি। আচ্ছা, নেক্সট আপনার কাছে জানবো যে মুকুল মিশনটা কি? আচ্ছা, মিশন মুকুল। মিশন মুকুল যদি আমাদের মিশন নিপুণ ত্রিপুরা যদি আমার সাকসেসফুল করতে হয়, তাহলে আমার মিশন মুকুলটা আমার সাকসেসফুল করতে হবে। আমাদের প্রায় 90%
স্টুডেন্টসরা যারা 3 থেকে 6 বছরের আছে তারা কিন্তু স্কুলের আঙ্গিনায় খুব কম, 10% বাচ্চা ম্যাক্সিমাম থাকতে পারে। 90% বাচ্চারা থাকে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশনের যে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যে আছে সেখানে আমাদের আছে। তো যদি আমি সেই বাচ্চাদেরকে এই স্কুলের আঙ্গিনায় আমি না আনতে পারি, তাহলে আমার যখন একটা বাচ্চা পট করে ক্লাস 1-এ যাবে, 2-তে আমার নিপুণ শেষ হয়ে যাচ্ছে, সময়টা আমরা কম পাবো, বাচ্চাটার প্রতি চাপ পড়বে। তো এটাকে লক্ষ্য রেখে আমরা মিশন মুকুল নিয়েছি কি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যারা ওয়ার্কাররা আছে ওনারা প্রতি সপ্তাহে একদিন করে করে একটা স্কুলকে 3টে অঙ্গনওয়াড়ি, ম্যাক্সিমাম 3টে, 2টো বা 3টে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাথে কোলোকেট করা হয়েছে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা ওই স্কুলে আসবে, স্কুলে এসে স্কুলের HM এবং টিচারদের থেকে ওনারা হোমওয়ার্ক নেবে, ওনারা দেখবেন যে টিচাররা কিভাবে ক্লাস করাচ্ছে, তারপর ওনার অঙ্গনওয়াড়িতে ফিরে যাবে প্রতি সপ্তাহে একবার করে। ফিরে উনি নেক্সট সপ্তাহে স্কুলে যেগুলো পড়ানো হচ্ছে ঠিক সেইভাবেই সে পড়াবে। এখন উনি তো গিয়ে পড়াচ্ছে, কিন্তু বাচ্চাদের মনে যাতে এই যে স্কুলের যে আবহাওয়াটা, যেটা একটা ফিল করতে পারে, স্কুলের অ্যাটমসফিয়ারটা কি, আমি ক্লাস 1-এ উঠবো তার আগের থেকেই যাতে আমি অ্যাটমসফিয়ারটা ফিল করে, সেটার জন্য মাসে একদিন করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যারা বাচ্চারা আছে তারা আসবে স্কুলে। সকালে প্রেয়ার হবে, স্কুলের স্টুডেন্ট অঙ্গনওয়াড়ি স্টুডেন্টের একসাথে প্রেয়ার হবে, একসাথে তাদের ক্লাস হবে, একসাথে তারা বসে খাওয়া দাওয়া করবে, খেলবে এবং বাড়ি যাবে। মানে যাতে সবাই যাতে একটা স্তরে আমরা আনতে পারি, এটাই হচ্ছে মিশন মুকুল। এবং আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ কালকেই আমরা মিশন মুকুলটাকে নিয়ে প্রজ্ঞা ভবন হল নাম্বার 1-এ একটা আমরা মিটিং করছি, যেখানে সোশ্যাল ওয়েলফেয়ারের CDPOরা, ডায়েস, সোশ্যাল ওয়েলফেয়ারের ডিরেক্টর স্যার, আমাদের এডুকেশনের ডিরেক্টর স্যার, আমাদের ইন্সপেক্টর অফ স্কুলস, আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসাররা যৌথভাবে আমরা একটা মিটিং করতে যাচ্ছি, যেটা আরো যাতে সুন্দরভাবে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা ফিরে আসছি আবারও আমাদের আলোচনায়, সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালো বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আমরা আবারও ফিরে এলাম আমাদের আলোচনায় বিরতির পর। আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি, অভিজিৎ সমাজপতি, ওয়েসডি বিদ্যালয় বুনিয়াদী শিক্ষা অধিকার। আমরা আবারও চলে যাচ্ছি স্যারের কাছে আলোচনায়। স্যার, এবার জানবো নিপুণের লক্ষ্য সম্পর্কে। যে কোনো একটা কাজ যদি আমরা আরম্ভ করি, তো সেই কাজের সবচেয়ে আমাদের যে জিনিসটা দরকার হচ্ছে নিপুণের লক্ষ্য।
তো এরকম নিপুণ ত্রিপুরারও বা নিপুণ ভারত যেটাই আপনারা বলেন, নিপুণেরও লক্ষ্য আছে। প্রত্যেক ক্লাসের জন্য একটা একটা করে টার্গেট ফিক্স করেছে, যেই টার্গেটটা বাচ্চাদের অর্জন করতে হবে। যেমন আমি বলছিলাম প্রি প্রাইমারি বালভাটিকা, যেটা আগে আমরা প্রি প্রাইমারি বলে জানতাম, ন্যাশনাল এডুকেশন পলিসিতে আমরা এটাকে বালভাটিকা বলে জানি। তো বালভাটিকাতে বলছে যখন একটা ছাত্র বা ছাত্রী স্কুলের মধ্যে ঢুকবে, নার্সারি KG1 KG2-তে, সে শুধু অক্ষরগুলো চিনবে, অ আ ক খ যেগুলো আছে সেগুলো সে চিনবে, ABCDটা চিনবে, আর অঙ্কের ক্ষেত্রে 1 থেকে 10 পর্যন্ত সে জানলো। আর কি তার জানতে হবে? ছোট ছোট ওয়ার্ড, ধরুন একদম ইজি 3টে অ্যালফাবেট দিয়ে একটা ওয়ার্ড, CAT ক্যাট হলো, এরকম ধরনের 3টে 4টে অক্ষর দিয়ে, বা যেটা সহজ একদম সবচেয়ে ছোট ছোট, ক্যাট, ম্যাট, ডগ, এরকম 3টে করে তারা জাস্ট এইটুক। তো আপনার মনে হয় না যে এই টার্গেটটা আমরা ইজিলি আমরা অ্যাচিভ করতে পারবো? তো আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে এরা সকলেই বালভাটিকাতে এটা অ্যাচিভ করছে, কারণ আমাদের এই সবকটা ক্লাসই আমাদের দেখবেন আমাদের নিপুণের ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা ক্লাস আমাদের টিচাররা একদম মানে এত আন্তরিকতার সাথে কাজগুলো করছে যে প্রত্যেকটা ক্লাস অ্যাক্টিভিটি বেসড ক্লাস হচ্ছে, যার ফলে খুব সহজেই বাচ্চারা বালভাটিকার যে টার্গেটটা মানে প্রি প্রাইমারি যে টার্গেটটা সেটা বাচ্চারা অ্যাচিভ করে নিচ্ছে। বালভাটিকার পরে বাচ্চা উঠলো ক্লাস 1-এ। ক্লাস 1-এ তার লক্ষ্যটা কি হবে, বাচ্চাটার লক্ষ্য কি হবে? কারণ এই লক্ষ্যটা কিন্তু শুধু বাচ্চাটার যে জানবে, ছাত্রর যে জানবে তা না, তার টিচারেরও জানতে হবে, তার গার্জিয়ানেরও জানতে হবে। তো তখন তার উঠে কি হবে, সে 5টা ওয়ার্ড অথবা 6টা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স সে বানাতে পারবে, সে নিজে একটা সেন্টেন্স বানাতে পারবে। যেমন ধরুন আই লাভ মাই কান্ট্রি ইন্ডিয়া, এই যে ওয়ার্ড গুলোকে সে সাজিয়ে সে বানালো, বানিয়ে সেই জিনিসটা বুঝবে যে আমি আমার দেশকে, ভারতবর্ষ আমার দেশ, ভারতবর্ষকে আমি ভালোবাসি, আই লাভ মাই কান্ট্রি, আমার দেশ ইন্ডিয়াকে আমি ভালোবাসি। এই যে বোঝা, রিডিং উইথ কম্প্রিহেনশন, আমি এর আগে যে বলছিলাম নিপুণ বারবারই এমফাসিস করছে যে বাচ্চাটা যতটুকু শিখবে বুঝে শিখতে হবে। গেল অঙ্কতে গিয়ে সে কি করবে? অঙ্কতে গিয়ে সে 99 অব্দি সে শিখবে। 10 অব্দি আগের বার শিখে গেছিল, এখন 11 থেকে 99 অব্দি সে শিখলো। এবং এই 99 শেখার সাথে সাথে সে সহজ যোগ শিখবে আর বিয়োগ অঙ্ক শিখবে। এইটুক যদি সে পেরে যায়, তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে সন্তান বা যে ছাত্র ছাত্রী যারা আছে তারা নিপুণের লক্ষ্যটা পেয়ে গেছে। পরের ক্লাসে যখন উঠবে ক্লাস 2-তে, মানে তখন কিন্তু আমরা নিপুণের ফাইনাল স্টেজে এসে যাচ্ছি। তখন এদের কি লাগবে, এরা যে কোনো একটা অচেনা একটা প্যারাগ্রাফ পড়বে, 4-5টা লাইন পড়লো, সেই যে পড়বে, পড়ার স্পিডটা কি থাকবে, 45টা ওয়ার্ড প্রতি মিনিটে, মানে এই 60 সেকেন্ডে 45টা ওয়ার্ডস তার পড়তে হবে। এবং পড়াটা আসল কথা না, সে 45টা ওয়ার্ড পড়ে সে বুঝতে হবে, তার অর্থটা তার নিজের জানতে হবে, সে বুঝে পড়তে হবে। এবং অঙ্কর ক্ষেত্রে কি, অঙ্কর ক্ষেত্রে যোগ বিয়োগ তো ক্লাস 1-এই সে শিখছে, ক্লাস 2-তে গিয়ে গুণ অঙ্ক ভাগ অঙ্ক শিখবে। তো এই হচ্ছে আমাদের নিপুণের লক্ষ্য। ক্লাস ওয়াইজ যদি আমি দেখি নিপুণের লক্ষ্য এটি। এই যে নিপুণ নিয়ে কাজ হচ্ছে, মানে কাজটা কতটুকু পারফেক্টলি হচ্ছে বা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা অবজার্ভ করছে কে? এই যে নিপুণের যে কাজটা হচ্ছে এটা কিন্তু মানে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র মধ্যে আমরা যদি দেখি, সবচেয়ে গুরুত্ব যেই জিনিসটাই দিয়েছে সেটা হচ্ছে ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, যেটাকে আমরা FLN বলি। যাতে যদি আমাদের একটা বাড়ি বানাই, বাড়ির যদি ভিতটাই শক্ত না হয় তাহলে তো বাড়িটা উপরে উঠতে পারবে না। ঠিক সেভাবেই ন্যাশনাল এডুকেশন পলিসি বেসিক যেখানে ছাত্ররা যে যখন পড়াশোনাটা শুরু করছে সেই জায়গাটাতে সবচেয়ে বেশি জোর দিয়েছে। সেটাকে মাথায় রেখে আমাদের প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কিন্তু সেন্ট্রালের একটা ইন্ডিকেটার্স থাকে, কিছু কিছু ইন্ডিকেটার্স থাকে যেটা আমাদের অনলাইন ফিল আপ করতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আমার ত্রিপুরা কোথায় আছে। কেন? কারণ আমি সঙ্গে মহারাষ্ট্রটা দেখতে পাচ্ছি, উত্তরপ্রদেশটা দেখতে পাচ্ছি, আমাদের যতগুলো রাজ্য আছে সব কটা রাজ্যর যে ওই ইন্ডিকেটার্স গুলো আছে, আমাদের 26টা ইন্ডিকেটার্স আছে, ওই ইন্ডিকেটার্স গুলো দেখে দেখে ফিল আপ করা হচ্ছে। তাহলে কিন্তু মিনিস্ট্রি, সেন্ট্রাল গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ এডুকেশন, ওনারা দেখছে যে কোন রাজ্য
এগিয়ে আছে, কোন রাজ্য পিছিয়ে আছে, তাদের কোনো ইন্টারভেনশন লাগবে না। রিসেন্টলি আমাদের এখানে এনসিইআরটি থেকে 6 জনের একটা টিম এসেছিল এবং তারা র্যান্ডম সার্ভে করেছে। তারা বিভিন্ন জায়গায় গেছে, ট্রাইবেল বেল্টে গেছে, নন ট্রাইবেল বেল্টে গেছে, একদম গ্রামের একদম ভিতরে গেছে, সাবরুমে গেছে, ধলাইতে গেছে, খোয়াইতে গেছে, এরকম বিভিন্ন জায়গায়, সিপাই জলাতে গেছে, ওয়েস্টেও ঘুরেছে, লেফুঙ্গা ব্লকে ঘুরে তারা তারপর এসে একটা আমাদের সাথে একটা মিটিং করে। তারা কিন্তু তাদের মতো করে সার্ভে করেছে। সার্ভে করার পর তারা ওই মিটিং এর মধ্যে বলেছে যে ওনারা এখন অব্দি এটা সারা রাজ্যে এই সার্ভেটা চলছে, মানে তারা গিয়ে এনসিইআরটি টিম করছে এই বিদ্যা সেতু মডেলের উপর। তারা বলে গেছে যে ত্রিপুরাতে টিএলএম এর যে এত সুন্দর টিএলএমস ত্রিপুরাতে আছে এবং এত সুন্দর করে যে ক্লাস করানো হচ্ছে, সেটা ওনারা 18টা রাজ্যে গেছে, কোনো রাজ্যে এরকম পায়নি। তো ইট টেলস দ্যাট দ্য নিপুণ ত্রিপুরা ইজ গোয়িং ভেরি নাইসলি। এই যে নিপুণ ত্রিপুরা বিভিন্ন স্কুলে এখন কার্যকরী হচ্ছে, তো এটা হওয়ার পর বাচ্চাদের উপর কি কোনো অ্যাসেসমেন্ট করা হয়েছে? একদম সুন্দর প্রশ্ন করেছেন, মানে আমি মানে থ্যাঙ্কফুল টু ইউ যে এই প্রশ্নটা করেছেন। দেখুন, মানে প্রথমে তো যখন আমি কাজটা আরম্ভ করব, যেমন ডাক্তাররা প্রথম পেশেন্ট গেলেই আগে তার টেস্ট দেবে, টেস্ট ছাড়া তো আমি বুঝতেই পারবো না তার কোন পেশেন্টের কোন ওষুধ লাগবে। তো সেটা আমরা আরম্ভ করেছি। আমরা প্রথমেই আমরা গত বছর যারা ক্লাস 2 স্টুডেন্টসরা আছে, ক্লাস 2 প্রথম ক্লাস আরম্ভ হওয়া মাত্র তাদের আমরা একটা অ্যাসেসমেন্ট করেছি, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথস। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, ল্যাঙ্গুয়েজ তাদের ইংলিশ আর অঙ্ক। যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তারা বেঙ্গলি অ্যান্ড ম্যাথস। এবং আমাদের 48,000 ছাত্র আছে। এই 48,000 ছাত্রর মধ্যে আমার 100%, অলমোস্ট 100% ছাত্ররা এই সার্ভেতে পার্টিসিপেট করেছে। আমি মানে থ্যাঙ্কফুল জানাই টু দ্য টিচার্স, আই এম থ্যাঙ্কফুল টু দ্য টিচার, যারা অনেক ছাত্ররা বাড়িতে সেদিন আসেনি, 4-5 দিন ধরে সার্ভে যে চলছে, তখন টিচাররা তার বাড়িতে গিয়ে বাইকে করে এনেছে, কেউ রিক্সা করে এনেছে, কেউ আবার বাড়িতে বসে। এমন অনেক বাচ্চারা আছে যেমন ওই 3 দিন তারা অসুস্থ হয়ে আছে বা তাদের বাড়িতে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, আমরা পেয়েছি যে তার বাবা এক্সপায়ার করেছে, বাট আমাদের টিচাররা ওখানে গিয়ে তার সার্ভে নিয়ে করেছে। এবং এই বেসলাইন সার্ভেতে আমরা একটা পোর্শন পাই যেখানে কিছু ছাত্ররা দুর্বল আছে। তারপর আমরা ক্লাস 2 প্রথমে আমরা এটা নিয়েছি। তারপর আমরা কি করি, আমরা এই যে ছাত্রদের যে লিস্ট, ছাত্র যাতে এটা না জানে, তার গার্জিয়ান যাতে না জানে, এই লিস্টে আমরা ডিওদের মারফত প্রত্যেক ইন্সপেক্টর অফ স্কুলকে পাঠিয়েছি, বিআরসি কে পাঠিয়েছি, বিআরপিরা স্কুলগুলো দেখেছে, টিচাররা জানে, টিচারদেরকে আমরা দিয়েছি। এবং স্কুলগুলো অনেক রিমেডিয়াল ক্লাস করিয়েছে, যে ক্লাসের মধ্যে যে 3-4টে বাচ্চা আছে ওদের উপর স্পেশাল ফোকাস করেছে। করার পর এই গত জুন মাসে আমরা এন্ড লাইন সার্ভে করেছি। ওদের ক্লাস 2 শেষ হলো, ওরা 3তে পাশ করে উঠলো। তো 3তে পাশ করে ওঠার পরই আমরা এন্ডলাইন সার্ভে নিচ্ছি যে ওদের লার্নিং লেভেলটা কতটুকু গেল। এই এন্ডলাইন সার্ভেরও রিপোর্ট আমাদের কাছে এসে গেছে, আপনারা জানতে পারবেন সময় মতো, আমাদের স্যাররা বলবেন, ডাইরেক্টর স্যাররা বলবেন। এবং এটা খুব মানে খুব পজিটিভ একটা রিপোর্ট। এবং এটার জন্য আমি আবার থ্যাঙ্কফুল টু দ্য টিচার্স, এইচএমস এবং ইন্সপেক্টর অফ স্কুলস, যারা স্কুল ভিজিট করেছে, যারা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসাররা আছে, যারা সব সময় এই জিনিসটা দেখেছে যাতে নিপুণটা যাতে ঠিক মতো চলে। আমাদের যারা উপরে আছে, ডিরেক্টর স্যার, সেক্রেটারি স্যার, আমাদের অনারেবল এডুকেশন মিনিস্টার, সিএম স্যার, তারা সব সময় নিপুণটাকে মানে সব সময় আলগে রেখেছে। এই যে এইভাবে রেখেছে, তার ফলেই আমরা একটা ভালো দিকে আমরা এগিয়ে যাচ্ছি। প্রি প্রাইমারিতে আপনারা মানে কিভাবে কি ভাবছেন প্রি প্রাইমারিকে নিয়ে নিপুণ? এখানে যদি আপনারা বলেন যে আমরা প্রি প্রাইমারি নিয়ে কি করছি বা কি করছি, তাহলে আমাদের একটু পিছাতে হবে। 2018 সালের কথা যদি আমরা ভাবি, 2018 সালের আগে ত্রিপুরাতে মাত্র 9টা স্কুলে প্রি প্রাইমারি ছিল, অনলি 9 স্কুলস, 9টা স্কুলে শুধু প্রি প্রাইমারি ছিল। 2018 সনের পরে আমাদের এখন 188টা স্কুলে প্রি প্রাইমারি হয়ে গেছে। পথ চলা কিন্তু আরো অনেক বাকি। আমার 4226টা স্কুলে আমার নিপুণ চলছে, তবে আমরা 188টা স্কুলে আমরা প্রি প্রাইমারি খুলে ফেলেছি, যার মধ্যে 4টে মাদ্রাসা আছে। এবং এই প্রি প্রাইমারিটাকে স্ট্রেংথেনিং করার জন্য আমরা এখন অব্দি 1200 টিচারকে আমরা প্রি প্রাইমারিতে আমরা ট্রেনিং দিয়েছি।
এবং কি ট্রেনিং, অ্যাক্টিভিটি বেসড ট্রেনিং হয়েছে। তারপর আমরা প্রি প্রাইমারি যে TLM দিয়েছি, প্রত্যেকটা বাচ্চাকে 500 টাকা করে একটা করে কিট দেওয়া হয়েছে, যেই কিটটা তারা বাড়িতে নিয়ে যেতে পারবে, বাড়িতে গিয়ে যাতে ওটার সাহায্যে পড়াশুনো করতে পারে। এবং বাচ্চাদেরকে স্কুলে আনার জন্য আউটডোর মেটেরিয়ালসের জন্য খেলার ধরুন স্লিপ বা দেখবে দোলনা, এরকম ধরনের অনেক কিছু মেটেরিয়ালস টাকা আমরা দিয়েছি, যার ফলে দেখবেন প্রি প্রাইমারিটা এখন একটা খুব বুমিং। এবং ইতিমধ্যে আমাদের দপ্তর থেকে একটা অর্ডারও বেরিয়েছে, আপনারা জানেন, শুনেছেন যে যেমন বিদ্যাজ্যোতি স্কুল আছে আমাদের 120টা বিদ্যাজ্যোতি স্কুলে কিন্তু প্রি প্রাইমারি হয়ে গেছে, সেরকম PMC স্কুল হচ্ছে। হ্যাঁ, সেই PMC স্কুলেও আমরা প্রি প্রাইমারি খুলতে যাচ্ছি। তো আমাদের এই উদ্যোগটা এমনই যাতে প্রি প্রাইমারিটা থেকে আমরা যে স্টার্টিং থেকে যদি আমরা শক্ত ভিত বাচ্চাদেরকে দিতে পারি, তাহলে আগামী দিনে যখন তারা 9, 10, 11, 12 যাবে, তাদের মানে মা বাবারা আর বেশি আর চিন্তা ভাবনা করতে হবে না। গার্জিয়ানদের এই ক্ষেত্রে ভূমিকা কি থাকবে, বা গার্জিয়ানদের জন্য আপনাদের বিশেষ কোনো সাজেশন কিছু? আমাদের এই যে পুরো প্রজেক্টটা, এই যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামটা, এটা সাকসেস হওয়ার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল যারা প্লে করবে, টিচার, স্টুডেন্ট, এদের থেকেও যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গার্জিয়ান, পেরেন্টসরা দের জানতে হবে, পেরেন্টসরা যাতে বাচ্চাদেরকে স্কুলে পাঠায়। যেই ছাত্র ছাত্রীরা স্কুলে আসে তারা কোনো সময় কিন্তু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী হয় না, স্কুলে পাঠাতে হবে। এবং এর জন্য আমরা সারা ত্রিপুরাতে একসাথে একদিনে পেরেন্ট টিচার মিটিং করেছি, এবং একটাই এজেন্ডা, অন্য কোনো এজেন্ডা না, শুধু নিপুণ, যাতে নিপুণ নিয়ে পেরেন্টসদের সাথে আমরা কথা বলতে পারি। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় আমাদের ICA ডিপার্টমেন্টের যে হোর্ডিংস গুলো আছে বা ইলেকট্রনিক উত্তর গেটে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো, ওখানে আমাদের নিপুণের অ্যাডভার্টাইজমেন্ট গুলো চলে, যাতে জনসাধারণ যাতে সচেতন হয়। আমাদের সোশ্যাল মিডিয়া আছে, এখানে 9000-এর উপর আমাদের মেম্বার্স আছে, যেখানে যার মাধ্যমে আমরা গার্জিয়ানদের কাছে আমরা পৌঁছাচ্ছি। এবং এবছরও শিক্ষা সপ্তাহের মধ্যে আমরা খুব ভালো সাড়া পেয়েছি গার্জিয়ানদের কাছ থেকে, এবং বাবা মা দুইজনই, অনেক স্কুলে বাবা মা দুইজনই ওনারা এসে এই পেরেন্ট টিচার মিটিং অ্যাটেন্ড করেছে। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, আর আমাদের এই শিক্ষা ব্যবস্থা যতটা উন্নত হবে, শিশুদের কাছে যত বেশি গ্রহণযোগ্য হবে, আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ততটাই মজবুত এবং শক্তিশালী হয়ে গড়ে উঠবে। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই, আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন BTV ত্রিপুরার পর্দায়। নমস্কার।